হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি পুরনো সেই দিনের রান্নাঘরে। নতুন একটা টিপস শেখাবো আপনাদেরকে আজ। তো সেই টিপসটা হলো, আমি দেখুন কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। তো আপনারা তো সবাই কাঁঠাল কম বেশি খান, আমিও খাই, কিন্তু সেই বীজটা যে আছে কিভাবে আমি 1 বছর ধরে রেখে দিতে পারবো, সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো বন্ধুরা, পাকা কাঁঠাল যখন আপনারা আনবেন ঘরে, তখন কাঁঠালের বীজগুলো বের করে এটা ধোবেন না। না ধুয়ে 3 থেকে 4 দিন রোদ্রের মধ্যে খুব ভালো করে শুকিয়ে নেবেন। হ্যাঁ, আর বালুটা যে আছে, বালুটাও কিন্তু তার সাথে শুকিয়ে নেবেন। তো এই বালুটা আছে, একটা পাত্র নেবেন। এরকম পাত্র, আমার তো টিন নেই, তার জন্য আমি বালতিটাই নিয়েছি। বালতিটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিব এই শুকনা বালিটা একটু পরিমাণে। দেখুন, এইভাবে আমি কিছু পরিমাণে বালিটা দিয়ে দিব উপর দিয়ে। তার মধ্যে আমি কয়েকটা কাঁঠালের বীজ এখানে আমি এভাবে দিয়ে দেব। দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তার উপর আবার আমি বালুটা দিয়ে দিব, দিয়ে দিয়েছি। তো কাঁঠালের বীজগুলো আমি আবার সেখানে এভাবে দিয়ে দেব। ঠিক এরকম করে সবগুলোই আমাদের এইভাবে রাখতে হবে। দেখুন, তো বন্ধুরা দেখুন, আমি সব কাঁঠালের বীজগুলো এইভাবে রেখে উপর দিয়ে আমি বালু দিয়ে দিয়েছি। তো এটাকে আপনি কোনো এক জায়গায় সুন্দর করে রেখে দিবেন, এটাকে ধরবেনও না, কিছু না। আপনি যদি 6 মাস পরেও যদি বের করেন, কাঁঠালের বিচিটা কিন্তু ঠিক থাকবে, প্লাস খুব মিষ্টি হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।